আসসালামু আলাইকুম। প্রথমবারের মতো আসলাম শর্ষিনাতে অথবা সার্সিনা দরবার শরীফে যেটা আছে। দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে বাংলাদেশে যারা ইসলাম প্রচারে ঐতিহাসিকভাবে শত শত বছর ধরে অনেক ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, এই সার্সিনা দরবার শরীফ তার ভিতরে একটা। তো আমি যেহেতু গণসংযোগে আসছি এবং আমাদের পরিবারের সাথেও একটা সার্সিনা সম্পর্ক আছে। আমার বাবা দাদা এই মাহফিলে আসতেন। আমার বাবার কাছে প্রচুর বই দেখেছি, মরহুম পীর সাহেব হুজুরের লেখা 25-30টা বই আমাদের ঘরের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতেও আছে। তো ওনার লেখার সাথে ওনাদের দাওয়াতি কাজ, ওনাদের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, আজাদির লড়াই, এই প্রচুর কাজের সাথে এই অঞ্চলের মানুষের অধিকারের সাথে ওনাদের জীবন, ওনাদের যে কার্যক্রম সেটা জড়িয়ে আছে আর কি। তো সার্টেনলি যেহেতু আমরা এই অঞ্চলের মানুষ, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব হুজুরের সাথে আসা, দেখা করা, তার জন্য দোয়া করা, তার কাছ থেকে দোয়া নেওয়া এবং এই এলাকার যে লক্ষ লক্ষ খাদেম ভক্তবৃন্দ আছে তাদের সাথে কানেক্ট হওয়া, এটাই মূলত কাজ। তো পীর সাহেবের সাথে আমাদের দেখা হলো, উনি অত্যন্ত আন্তরিকতার সাথে মেহমানদারি করলেন আমাদের সাথে। আমরা ওনার সাথে কথা বলেছি এবং এই অঞ্চলের কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক নিয়েও কথা বলেছি। বিশেষ করে মাহফিল কেন্দ্রিক যে জটিলতাটা তৈরি হয়, আপনারা হয়তো জানেন যারা এখানে মাহফিলে এসছেন, বরিশাল শহর থেকে যারা গাড়িতে করে আসেন, হাজার হাজার গাড়ি, তিনটা মাহফিল হয় বছরে এখানে, হাজার হাজার গাড়ি আসে এবং রাস্তা এত ছোট, বিশেষ করে গড়িয়ার পাড় থেকে শুরু করে এই মাথা পর্যন্ত। তো প্রচুর জ্যামের তৈরি হয় এবং মুসল্লিদের অনেক কষ্ট হয়। তো আমরা বোধ করছি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং স্থানীয় প্রশাসন উদ্যোগ নিয়ে এই রাস্তাটাকে ডাবল করে ফেলেন। এখন তো 2 লেনের রাস্তা, ন্যূনতম এটাকে 4 লেন প্লাস হাঁটার ফুটপাথ করা দরকার পাশে। এই রাস্তাটা করা জরুরি। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই মাদ্রাসারই আরো বড় প্রাঙ্গণ ছিল যেটা নদীতে চলে গেছে এবং নদী ভাঙনটা এখনো চলমান আছে। তো মাদ্রাসার যারা কর্তা ব্যক্তিরা আছেন ওদের সাথে কথা বলে দেখলাম যে সরকারের কাছ থেকে তারা প্রত্যাশা করছে যে এখানে সিমেন্টের বড় বড় ব্লক ফেলা দরকার, ফেলে নদীটা শাসন করা দরকার যেন এটা আর না ভাঙে, কারণ ক্রম চলবে। তো সব মিলিয়ে এখানে একটা ব্যাপক কর্মযজ্ঞ আছে এবং এটাকে কেন্দ্র করে কিন্তু এই অঞ্চলের যে অর্থনীতি, এই টোটাল ইকোনমির বেস কিন্তু তৈরি হয়েছে মাদ্রাসাটাকে কেন্দ্র করে। এটা একটা মহল্লা হয়ে গেছে, একটা সিটি হয়ে গেছে। তো সেটাকে বাঁচিয়ে রাখার একটা নৈতিক দায়িত্ব আমাদের আছে এবং সেটা নিয়েও আমরা দাবি করছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এই ব্যাপারটাকে সিরিয়াসলি দেখবার জন্য। থার্ড হচ্ছে এখানে একটা ব্রিজের দাবি আছে এলাকাবাসী, যে একই উপজেলার 6টা ইউনিয়ন হচ্ছে নদীর ওই পারে। তো একটা উপজেলার যদি, এটা যদিও পিরোজপুর জেলাতে পড়েছে, স্বরূপকাঠি, পূর্বনাম, এখন নেসারাবাদ বলছে, এই ইউনিয়ন গুলোকে কানেক্ট করা এবং তাদের সেবাটা হচ্ছে আবার এই এলাকাতে। তো যেটা বলছিলাম আরেকটা যেটা গণদাবি আছে এই অঞ্চলের মানুষের, সেটা হচ্ছে এই উপজেলার 6টা ইউনিয়ন হচ্ছে এই সন্ধ্যা নদীর ওই পারে যেখানে দাঁড়িয়ে আছে, তার সামনের দিকে হচ্ছে নদীটা। তো এই ইউনিয়নের গুলোর সেবা পাওয়ার জন্য ওনাদেরকে নদী পার হয়ে আসতে হয়। আমার বাদিকে একটা ফেরি সার্ভিস আছে, কিন্তু সেটা অবশ্যই একটা লিমিটেড সার্ভিস, সেটা যে গতিতে যেই মানের সেবা দেওয়ার কথা সেটা আসলে তারা দিতে পারছে না। তো এই অঞ্চলের মানুষের একটা দাবি হচ্ছে এখানে একটা ব্রিজ করার, যেহেতু এখানে রাস্তা আছে এবং ফেরি সার্ভিস চালু আছে, অতএব এটা একটা নৈতিক দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের যে সেবার মানসিকতা নিয়ে এবং এই অঞ্চলের মানুষকে ওই অঞ্চলের সাথে কানেক্ট করা এবং ওই 6টা ইউনিয়নের যারা মানুষ আছে তাদেরকে সেবার সাথে কানেক্ট করা, হাসপাতাল, ব্যাংকিং সার্ভিস থেকে শুরু করে এখানে টিওনোর যত সার্ভিস আছে, টোটাল 17টা সার্ভিস যেটা টিওনোর অফিস থেকে দেওয়া হয়, সেই সার্ভিস জন্য তাদেরকে এই পারে আসতে হয়। তো সেতু ছাড়া এই সার্ভিসটাকে আর অ্যাভেল করা যাচ্ছে না। তো লোকাল অর্থনীতি এবং সেবা দুইটাকে সামনে রেখে আমরা দাবি করছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে ইতিমধ্যেই যেন এই যে বাজেটের আলোচনা চলছে এর উপরে এই শর্ষিনাতে যেই এবং একটা ব্রিজের নামও ওনারা ঠিক করে ফেলেছেন এলাকাবাসীরা, নেসার সেতুর ব্যাপারে, যার নামে উপজেলার নাম নেসারাবাদ যেটা হয়েছে, ওনার নামেই যেন এই সেতুটা করা হয়, এই দাবিটাও আছে। আমি সরকারকে অনুরোধ করছি আপনারা বিষয়গুলোকে সিরিয়াসলি দেখবেন এবং যেখানে যেখানে আপনাদের পদক্ষেপ নেবার সুযোগ আছে এই বাজেটে সেই উদ্যোগগুলো নেবেন এবং সেগুলো পাশ করার ব্যবস্থা করবেন। ধন্যবাদ।